পুরুষের বীর্য থেকে আল্লাহ মানুষকে তৈরি করেন। এই যে আমরা যারা এখানে আসছি, নারী বলেন পুরুষ বলেন, আমরা ব্যান্ড পছন্দ করি, বিভিন্ন দামি দামি ফার্নিচার, দামি দামি আসবাবপত্র ব্যবহার করতে চাই। আমারে আপনি বলেন তো, আপনার ব্যান্ডটা কি? আপনার ব্যান্ডের নাম কি? আপনি যে অহংকার করেন, গর্ব করেন, আপনি কি জানেন আপনার ব্যান্ডের নাম কি? সূরা তারিক আল্লাহ বলে ফালয়ানদুরিল ইনসান মিম্মা খুলিক। আল্লাহ বলে হে মানুষ, তোর ব্যান্ডের নাম এক ফোঁটা নাপাক পানি। তোরে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছি। শুধু নাপাক পানি না, যেই নাপাক পানিটার নাম মুখে বলতে লজ্জা হয়, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে 3 বার না ধুইলে কাপড় পরিষ্কার হয় না। আল্লাহ বলে গোলাম, ওই নাপাক পানি থেকে আমি তোরে বানায়া মায়ের পেটের ভিতরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা, মায়ের পেটের ভিতরে তোর নাভিটারে মায়ের নাভির সাথে লাগায়া তোর মা যা খেত ওই খাবারটারে পিউরিফাই করে সিস্টেমাইজ করে আমি আল্লাহ তোরে মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছি। আল্লাহ বলে মায়ের পেটের সন্তানের খাবার পৃথিবীর কোনো ডাক্তার বিজ্ঞানী দিতে পারে না। আপনি দুনিয়াতে আসার আগে, এখন তো আপনি আপনার এই সেই তমঘমক, কিন্তু একটাবার ভাইবে দেখেন তো, আমি আপনি দুনিয়াতে আসার আগে থেকে আমার জন্য চিন্তা জারুনিকে। দুনিয়াতে আসবো, মায়ের পেটের ভিতরে খাবার খেয়েছি, সুরক্ষিত খাবার। দুনিয়াতে আসবো, কি খাবো? আল্লাহ বলে গোলাম, তুই দুনিয়াতে আসার আগে আমি তোর মায়ের পেটের, তোর মায়ের দুধের ভিতরে, স্তনের ভিতরে তোর জন্য স্পেশাল খাবার আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। ডাইরেক্ট করে নাই, বিজ্ঞান বলে মায়ের স্তনের ভিতরে যেই বোটাটা থাকে, ওই বোটার ভিতরে একটা ছিদ্র হলে কচি গলা ঠেকে যেতে পারত। আল্লাহ বলে না না না, 32টা ছোট ছোট ছিদ্র করে দিয়েছি যেন তোর গলার ভিতরে ঠেকে না যায়। আমি আল্লাহ দুনিয়াতে আসার আগে তোর জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি। দুনিয়াতে আসছি আমি, আপনি একটা বার একটু পিছনে ব্যাক ডান। এখানে যে কয়জন আছেন চোখটা বন্ধ করে পিছনে একটু ফিরে যাবেন। আপনার ছোট নাতি কিংবা বাচ্চা যদি থাকে তার দিকে একটু চিন্তা করেন। আপনিও তো অতটা ছোট ছিলেন, বলার মতো কোনো ভাষা আপনার ছিল না, আপনি কান্না ছাড়া কিচ্ছু করতে পারতেন না। আল্লাহ বলে তোর কান্নাটারে আমি হাতিয়ার বানিয়েছি, তোর মায়ের হাড়ের সাথে আমি এমনভাবে কানেক্টেড করেছি পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, তোর কান্না হওয়ার সাথে সাথে তোর মাকে তোর ব্যবস্থা করে দিতাম। আমারে বলেন তো, জন্মের আগ থেকে নিয়া জন্মের পরে এমনকি এখনো এই মুহূর্তে আমাদেরকে বাঁচায়া রাখছেন কে? আমারে খাওয়া কে দেয়? আজকে রাতে যখন খাবার খেতে যায়, রাতে যদি খায়া থাকেন, কালকে সকালে একটু খাবার টেবিলে নিয়ে একটু ভাববেন আমার এই আয়াতের কথা। আল্লাহ বলে বান্দা তুই যখন খাবার খেতে নেস, একটু খাবারের দিকে তাকাও। ফালয়ানদুরিল ইনসানু ইলা তাআমি, তুই যে খাবারটা খাস এই খাবারের দিকে একটু চোখটা ভুলাও। কালকে দুপুরে যখন খাবেন, মিনিমাম ধরেন মাঝে মাঝে তো আপনি গরু খান, খাসি খান, মাছ খান, আল্লাহ আপনি চাউল খান, ডাউল খান, আলু খান, বাগুন খান, একটা বারও ভেবেছেন? আল্লাহ বলে আমি আল্লাহ ওই যে ইলিশটা তোর জন্য
পদ্মা নদীর ভিতরে হাজার হাজার ফেরেশতা লাগায়া তোর জন্য মাছের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোর জন্য উত্তরবঙ্গের দিনাজপুরের চাউলের ব্যবস্থা করেছি। তুই যে আলুটা খাস ওই আলুটা বিক্রমপুরে তোর জন্য আমি উৎপাদন করেছি। তুমি যে ডাউলটা খাচ্ছ চায়নার কোনো খেতে আমি তোর জন্য উৎপাদন করেছি। তুমি যে মশলাটা খাও একটা মশলা ইন্ডিয়ায়, একটা মশলা ভিয়েতনামে আমি তোর জন্য উৎপাদন করেছি। মানে হলো একটা বেলা খাবারের জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা লাগায়া তোর এক বেলার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আল্লাহ বলে ভাই তোরে কে আমার থেকে দূরে সরায়? যে আল্লাহ আমি তোর জন্য এত করি, ওই আল্লাহ যখন মসজিদে ডাকে আয় নামাজে আয়, কেন যাস না, কেন যাও না? এ ভাইরা, একটা ওয়াদা কি নিতে পারবেন? সূরা রহমানের পরের আয়াতের অর্থই এইটা। আল্লাহ বলে সবাই সেজদা করে, তুমিও সেজদা করবা, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দুটো হাত উঁচু করে আল্লাহর বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। শোনেন, সামনে আসতেছে রমজানের রোজা। আমি আজকে বিজ্ঞানে আর যাব না, শরীরটা অনেক খারাপ লাগছে দেখে। শুধু আমি কয়েকটা আমল আপনাদের দিয়ে যাই। এটা কি মাস চলে বলেন দেখি? একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা। সবাই মুখস্থ করেন। রাসূলুল্লাহ 2 মাস আগের থেকে দোয়া পড়তেন, আপনারা আজকে থেকে স্টার্ট। মা বোনেরা মুখস্থ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, বলেন আমিন। আপনাদের কাছে ছোট্ট ছোট্ট আজকে অসুস্থ শরীর নিয়ে কয়েকটা রিকোয়েস্ট করব। যুবক তরুণ সহ সবাইরে আলাদা আলাদা করে, মা বোনদেরকে আলাদা আলাদা করে মাঝে মাঝে চিন্তা করি, হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে শাহাদাত মেম্বারত নাই, অমুক আঙ্কেল নাই, অমুকে নাই, অমুকে নাই। যে কোনো মুহূর্তে আমার আপনার নামটাও মসজিদের মাইকে ঘোষণা হইতে পারে না। যারা এখানে আছেন, একটা মানুষ কি বুকে হাত দিয়ে এখানে দাঁড়াইতে পারবেন যে আল্লাহ আমারে 50 বছর হায়াত দিয়েছে, এই 50 বছর হায়াত দিয়া আমি আল্লাহর জন্য এইটা এটা করছি, জান্নাত দেওয়া লাগবে, এমন হিম্মত সাহস একজনের হবে? হওয়া তো দূরের কথা, এখনো মিথ্যাই ছাড়তে পারলাম না, এখনো সিনেমাই ছাড়তে পারলাম না, এখনো দোয়া কোনোটাই পড়তে পারলাম না, এখনো পরকালের বাড়ির জন্য কিছুই বানাইতে পারলাম না। আল্লাহ যেন এই রমজানকে পরকালের বাড়ি বানানোর জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি ছোট্ট ছোট্ট করে যুবক যারা আছো আবার একটু হাত তোলো দেখি, কয়জন আছো একটু দেখি। মাশাআল্লাহ অনেকেই আছো, একটু জোরে তাকবীর দাও দেখি, জোরে একেবারে পুরো। যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে বলি, আপনারা আমার এলাকার ছোট ভাই, কেউ বা বড় ভাই, কেউ বা সমবয়সী। আপনাদেরকে একটা কথা শোনাই, যুবক ভাইরা যারা নাই তো নাই বসছেন, লিসেন টু মি কেয়ারফুলি ফ্রম ইউর হার্ট। একটু দিলের কান দিয়া মাথায় ঢুকান। আপনাদের যে সময় আল্লাহ স্পেশালি যৌবনকালের হিসাব পরকালে নিবে। কেন নিবে জানেন? কারণ এই কালটা বড় ডেঞ্জারাস কাল। আপনি চাইলেই গুনাহ করতে পারেন, চাইলেই আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন। আল্লাহ আপনাকে দুটোর অথরিটি দিয়েছে, কিন্তু আপনাকে স্রোতে গা ভাসিয়ে দেওয়া এটা কোনো বাহাদুরি নয়। সবাই সিগারেট খায়, আমিও খাই, এটা বাহাদুরি নয়। এলাকার সব যুবকরা গাঁজা খায়, সবাই প্রেম করে, আমিও করি, এটা বাহাদুরি নয়। আমি সবার থেকে, কেউ নামাজে যায় না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এলাকার মানুষের জন্য কাজ করে, মানুষের দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে। যুবক ভাই, মারা আপনি যাবেন, বুড়ো যখন হবেন চাইলেও পারবেন না,
এই সময়টারে দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কাজে লাগান। এই সময়টারে হেলায় খেলায় ফেসবুক, রিলস, ইউটিউব, প্রেম প্রীতিতে কাটায়েন না আল্লাহর হস্তে। আরে ভাই 10 বছর প্রেম করেন, 10 বছর প্রেম করবেন, পরে ওই মেয়েটা আর মেয়ের বাপ আর একটা টাকাওয়ালা বুড়া ছেলের হাতে বিয়ে দেখবেন বাইরে চলে গেছে। কথা কয় না? হয় না, হয় না। আরে ভাই স্বার্থপর দুনিয়া, আপনি ক্যারিয়ার গড়বেন না। যুবকদেরকে বলি, খালি ফেসবুকে গুতাগুতি। 5 বছর ফেসবুকে প্রেম করে, প্রেম করার পরে দেখে যে আইডিতে প্রেম করছে ওটা ছেলের আইডি, নিয়ে না। হয় না, হয় না। যুবক ভাইরা, ওই যে টাইমটা নষ্ট করলেন। 10 বছর প্রেম করবেন, যা দেখবেন আপনার গার্লফ্রেন্ড যখন দেখছে আপনার ক্যারিয়ার নাই, আপনার ভালো স্কিল নাই, বাড়ি করতে পারেন নাই, গাড়ি করতে পারেন নাই, আর এক টাকাওয়ালা গাড়িওয়ালার হাত ধরে ভাইগে চলে যাবে, আপনার জন্য পিছনে তাকাবে না। আরে প্রেমিকা তো দূরের কথা, বউ ভাইগে চলে যায়। কথা কেন যায় না? যায় না। যুবকদেরকে বলি আল্লাহর রাস্তায়, যুবকরা এই টাইমটা বড় দামি সময়। আরে ভাই তোমার মতো যুবক তো ফেসবুক আবিষ্কার করে প্রেমের শেখা খায়া, আর তুমি সারাদিন ফেসবুকের মধ্যে প্রেম করে বেরো। তো এইটা এটা তোমার এই বয়স না। যুবক ভাইদেরকে বলি একটা জিনিস শুধু কাজে লাগাও। কয়টা? একটা, সেটা সময়। সবাই বলেন কি? গত বছর বলছিলাম, মনে আছে বলেন তো, একদিনে কয় সেকেন্ড আমরা পাই? ৮৬,৪০০ সেকেন্ড পাই। এক দিনে কয় সেকেন্ড পাই? 24 ঘন্টায় 1 মিনিটে 60, 1 ঘন্টায় 60 মিনিট, 1440 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড গুণন দেন ৮৬,৪০০ সেকেন্ড। মাই ডিয়ার younger brothers and sisters, you have to utilize your capacity. If you calculate your time by the second, আপনি প্রত্যেকটা দিন, আজকের শপথ নেন আমার সাথে, কালকে ফজরের নামাজ পড়বেন, নামাজের পর থেকে নিয়ে আপনি সার্টিফিকেট নাই, টাকা নাই, যা আছে ওটারে হাতিয়ার বানান, স্কিল ডেভেলপ করেন, নিজে ইংরেজি শেখেন, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন। একটা যেই কোনো একটা সাইটে। আরে ভাই আমি কিছুদিন আগে কয়েকটা দেশে সফরে বের হইলাম, ওখানে বাঙালি যারা আছে, বিশ্বাস করেন গোটা পৃথিবীতে, আমি তো গত 4-5 বছরে না হলে 20টা দেশে তো আলহামদুলিল্লাহ আমাকে নিয়েছে। বিশ্বাস করেন দেশ, বেশিরভাগ দেশে বাঙালিরা, শুনতে খারাপ শোনা যায়, মাস্টার্স পাস করে অন্য হোটেলে বুয়াগিরির কাজ করে। যান সৌদিতে যান, সব লেবার। অন্যরা বলে না এদের স্কিল নাই আমাদের। মালয়েশিয়া যান, আমাদের এলাকার না হলে 2-400 মনে হয় পাওয়া যাবে সিরাজগঞ্জের এই এলাকার। যান, চাকরি নাই, খাওয়া নাই, বেতন নাই, ভাতা নাই, হবে কোত্থেকে? সরকার, সিঙ্গাপুর সরকার বলে কাঠের কাজ শিখে আসো, কাজ শিখবা, কয় টাকা কামাবা, মাসে 3 লাখ টাকা বেতন দেওয়ার জন্য রেডি তারা। কিন্তু আপনি কাজ কিছুই পারেন না, আপনি শুধু খেতে পারেন আর হাঁকতে পারেন, তো আপনাকে কেন টাকা বেতন দিবে বলেন? যুবক ভাইরা, স্কিল চায়। গোটা বিশ্বের বর্তমান 1 নম্বর ধনী ইলন মাস্ক। কি নাম তার? যে কোম্পানি, আপনারা জানা কিনা যুবকরা জানি না, ইলন মাস্কের কোম্পানিতে চাকরি সার্টিফিকেট আর নট রিকোয়ার্ড। সার্টিফিকেট দেখেই না ও। তাদেরকে তার কোম্পানির প্রথম ক্রাইটেরিয়া, হোয়াটস ইয়োর স্কিল? তোমার স্কিল কি, দক্ষতা কি, পারোটা কি তুমি? 30টা বছর তোমার জীবনে ব্যয় করে শিখছোটা কি তুমি? আমার যুবকদেরকে বলি সময়কে কাজে লাগায়া স্কিল ডেভেলপ করেন। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, তরুণ, যুবক, ইলেকট্রিশিয়ান হন, ইলেকট্রিশিয়ান। আপনি 1 নাম্বার ইলেকট্রিসিটির কাজ শেখেন, এরপরে বিদেশ যান, কয় টাকা কামাবেন? প্রাইভেট কার ভালো করে চালানো শেখেন, ইন্টারন্যাশনাল লাইসেন্স নেন, বিদেশে যায় উবার চালান, মাসে 2 লাখ 3 লাখ কামাইতে পারবেন। কিন্তু আপনি পারবেন না কিছু টাকা কামাবেন, এত সহজ নয়। লাইফ ইজ নট বেড অফ রোজেস, জীবন কোনো ফুল সজ্জা নয়। যুবকেরা, আপনাদেরকে 2 হাত ধরে বলি, প্রেম প্রীতি, ইউটিউবিং, সিনেমা, নাটক, বন্ধু, আড্ডা বাজি, নদীর পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া বিকাল থেকে নিয়ে আসের পরে এসে বসেন, বাদাম খান, আর একেবারে রাত 9টায় বাসায় যান। প্রত্যেক দিন 5টা ঘন্টা হিসাব করে দেখেন না, আপনার 50টা বছরের 5টা ঘন্টা হিসাব লাগান না, হিসাব লাগান না। তো আপনার অর্ধেক জীবন তো নদীর গান্ধায় বৈশাখ পার হয়ে যায়, আপনার অর্ধেক জীবন তো ফোনেই পার হয়ে যায়। আপনি জীবনে, আপনি ইউ আর লাইক অ্যানিমাল,
প্রাণী জীবজন্তুর মতো। গরুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি? খায়, গড়ে ফেরে। ইউ আর নট অ্যানিমাল, আপনি আশরাফুল মাখলুকাত। গোটা বিশ্ব জয় করার জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, বাকতন্ত্র দিয়েছি, মেধা দিয়েছি। ফেরেশতাদের উপরে আল্লাহ আমাদেরকে প্রায়োরিটি দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই যুবকেরা, প্রথমে যুবকরা করবেন তো ইনশাআল্লাহ, সময়টাকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। বলেন না আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। শুধু যুবকরাই সময়ের কাজে লাগায়েন না, আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার চাচা হন, আঙ্কেল হন, আপনাদেরকে বলি চায়ের দোকানে বসে ঘন্টায় ঘন্টায় না লাগায়া সুবহানাল্লাহ পড়েন, একটু জিকির করেন, 3 বার সূরা ইখলাস পড়েন, তো আল্লাহ পুরো আমল কোরআন শরীফ খতমের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি ছোট্ট একটা দাবি আপনাদের কাছে, ভাই ও আচ্ছা অশ্রমে যাবেন যারা আসেন, যারা আপনাদের কাছে মসজিদের জন্য আমি এই মুহূর্তে আপনাদের জন্য দোয়া করে, প্রত্যেক বাড়ি তো হয় পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এক জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করে, পরের জুমা পর্যন্ত আল্লাহ তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, সূরা কাহফ হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবেন। আর একটা আমল আগেও বলেছি, আপনাদের মনে হয়, জুমার দিনে স্পেশাল একটা সময় আছে। বলেন তো সময়টার নাম কি? কোন সময়? আসরের পরে মাগরিবের আগে। হ্যাঁ, আর একটা সময়ও হাদিসে পাওয়া যায়, ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায়, 2 খুতবার মাঝখানে একটু সময় অপেক্ষা করে, ওই সময়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন। ইকামত এবং খুতবার মাঝখানের সময়ে দোয়া করবেন, আর আসরের পরে মাগরিবের আগে দোয়া করবেন। সমস্যা নাই এমন আমরা কেউ নাই। আল্লাহর কাছে চান, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। শোনেন, আপনাদেরকে ছোট্ট ঘরের ভিতরে শান্তির জন্য 2টা ফর্মুলা, বোনরা আছেন, বোনদের জন্য 1-2টা, সবার জন্যই আমল। স্পেশালি বোনদেরকে আমি বেশি বলি, বোনরা যদি জান্নাতে যেতে চায়, সব মাত্র 4টা কাজ করবে, 4টা কাজ ছাড়বে। রাসূল বলে 8টা জান্নাতের দরজা আল্লাহ ওই নারীর জন্য ওপেন করে দিবে। 1 নাম্বার নামাজ পড়বে, কি পড়বে? 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার সতীত্বের হেফাজত করবে, 4 নাম্বার নিজের স্বামীর অনুগত্য করবে, আর সবচেয়ে বড় ছাড়বে গীবত করা ছাড়বে। নারীদের সবচেয়ে বড় জাহান্নামের অংশ হবে গীবতের কারণে। আমার বোনেরা, পরনিন্দা করবেন না। আপনারাও বলি, চায়ের দোকানে নিন্দা করতে যাবেন না। একটা জরুরি মাসালা, সামনে ভোট কয় তারিখ? বলে না কয় তারিখ? আমি কোনো দল করি না, আগেই বলে নিচ্ছি, আমার বাংলাদেশের রাজনীতি আমারে টানে না। যদি আমি করতাম বহুত কিছু পাওয়া যাইতাম, বহুত অফার আসছে, বড় বড় অফার, কিন্তু বাংলাদেশের রাজনীতি আমারে টানে না। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতি ঘুরে ফিরে পেট নীতি। কথা কয় না? কেন বলবেন ইসলামী বলেন অন ইসলামী বলেন, কম টানে? এই জন্য টানে, ইসলামের জন্যই যদি রাজনীতি করত, তাহলে কোনো ভেজাল আর অমতানৈক্য থাকার কথা ছিল না। এইবার সব ঘরানার ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন সংবিধান আনার জন্য কাজ করার কথা ছিল, কিন্তু হয় না। মানে কি জানি না, আমরা এটাকে যাব না আমি, কিন্তু আমি আপনাদেরকে একটা মাসালা বসানো যাই, আম মাসালা, সবার জন্য আজীবন মনে রাখবেন। বলেন তো আপনারা, এই যে আমাদের মুক্তবের মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব কি? লিয়াকত কারী সাহেব। আচ্ছা, লিয়াকত কারী সাহেবের দেখেন সুন্দর দাড়ি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 50 বছর পূর্তি হয়েছে। আল্লাহ হায়াতে হুজুরের এবং মসজিদ সবাইরে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আমারে বলেন তো, যে লিয়াকত কারী সাহেব হুজুর আমার সামনে বসা, কালকে সকালবেলায় ফজরের নামাজে উনি যদি ক্লিন শেপ করে মসজিদে আসে, আপনারা বুঝি ওনার পিছনে নামাজ পড়বেন? কথা কন না কেন? পড়বেন। উনি যদি কালকে যাওয়ার খবর পাওয়া যায় ইমাম সাহেব বাজারে বসে গাজার আসরে দুমায়া গাজা টানতেছে, ইমামতি থাকবে? কথা কেন? সহজ কথা বলেন না, থাকবে? আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমার এলাকার মানুষ হিসেবে, এলাকা
ভোট এটা একটা আমানত, ভোট এটা আমানত। আপনি যাকে নির্বাচনের জন্য আপনি আমানত আপনার পক্ষে রায় দিলেন, মনে রাখবেন এই রায়টা বুঝে শুনে দিবেন। দল মার্কা ইম্পর্টেন্ট না, আমি কখনো বলি না কোথাও, লোক ইম্পর্টেন্ট। আপনি যেমন ইমাম নিয়োগের জন্য মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, সুদ খায় কিনা, নামাজ পড়ে কিনা, দাড়ি রাখে কিনা, সৎ কিনা, কমপক্ষে বাহ্যিক ক্রাইটেরিয়াগুলো তো দেখার চেষ্টা করেন। যে ইমাম মানে নেতা, আপনি ইউনিয়নের এমপি বানাবেন, পুরো এলাকার এমপি বানাবেন, আপনি সে তার ভিতরে মদ খায় কিনা, মানুষের টাকা মাইরা খায় কিনা, আগে কত টাকা মাইরা পালাইছে, এগুলোর হিস্ট্রি আছে কিনা, এগুলো দেখা আপনার দায়িত্ব। আপনি যদি এমন কাউকে ভোট দেন যে দেশের টাকা জনমের মতো চুরি করে, আপনাদের টাকা চুরি করে, তাহলে সে যেমন চোরের ভাগদার হবে, আপনি তাকে তাকে আপনি জিতানোর কারণে আপনিও গুনার ভাগে ভাগী হবেন। একেবারে সহজ একটা কথা মাথায় ঢুকাবেন, ততদিন পর্যন্ত আমি সব সময় সারা বাংলাদেশে বলি, একেবারে কিছুদিন হেফাজতের একেবারে মঞ্চে বসে বাংলাদেশের টপ টপ নেতাদের সামনে দাঁড়িয়ে বলেছি, ততদিন পর্যন্ত বাংলাদেশ ততদিন পর্যন্ত উন্নত হবে না যতদিন পর্যন্ত আমাদের নেতারা পেট নীতি বাদ দিয়ে রাজনীতি না করবে। আমাদের ব্রিজ, সে আমি জন্মের পর থেকেই খালি শুনি হবে, কথা কেনা হবেই হবে, হচ্ছেই হচ্ছে। যে শোনেন, শুধু এইটা না, ওই রাস্তাঘাট থেকে শুরু করে সব এগুলো কথা, সারা বাংলাদেশের অবস্থা। আমি এখনো কয়েকদিন আগে মাহফিল গেছি বান্দরবনের এক এলাকায়, এখনো পর্যন্ত হাজার হাজার জনপদের মানুষ, কারেন্ট নাই, রাস্তা নাই, ঘাট নাই, অথচ মিলিয়ন মিলিয়ন বাজেট সরকার থেকে দেওয়া হয়েছে তাদেরকে। আমি খবর নিয়ে জানলাম মিলিয়ন মিলিয়ন বাজেট দেওয়া হয়েছে। কেন? সব টাকা পকেট দিয়া বের হয়, ইউরোপ আমেরিকার সাপ্লাই হয়, দেশের মানুষের রক্ত ঝরানো টাকা ততদিন পর্যন্ত দেশের কাজে লাগবে না যতদিন পর্যন্ত নেতা সৎ না হবে। জন্য আপনাদের কাছে আমার একটা দাবি, আমিও এবার আসতে পারি ভোট দিতে। জানি না 12 তারিখ, তো আমিও ভাবছি, আমারও তো ভোট এখানেই, তো আমিও হয়তো ভাবছি, নিয়ত করছি আসতে পারি ভোট দিতে। তো আপনাদের কাছে দাবি, কোনো টাকা আজকে 1000 টাকা খেয়ে দুর্নীতি কোনো বাসকে ভোট দিবেন, আপনার 1000 টাকা দিয়ে পুরো এলাকার মানুষকে, এই থানার মানুষকে সে ব্যয় করবে 20 কোটি, হাওলাত করে, ঋণ করে, বিভিন্নভাবে একবার জিতে 5 বছরে কামাবে 20,000 কোটি। কেন? সে তো আপনাকে তো দিয়েই তো সে নিছে, আপনিও তো তার টাকা খেয়েই তো আপনি বিক্রি হয়েই তো ভোট দিয়েছেন। আপনি যদি ব্লেম করেন, এই ব্লেমের দাবিদার আপনি না। এই জন্য নির্বাচন করার আগে কারে নির্বাচন করছেন, কমপক্ষে প্রাইমারি ক্রাইটেরিয়া, নামাজ পড়ে কিনা এই লোক সুদ খায় কিনা, সুদের ব্যবসা করে কিনা, ওই লোক যদি সুদের ব্যবসার সাথে জড়িত হয়, ওই লোক যদি ঘুষের সাথে জড়িত হয়, ওই লোক জীবনেও টাকা কাজ করবে না, ও চুরি করবেই করবে। বেসিক ক্রাইটেরিয়া দেখে ভোট দিবেন। ভোট এটা আমানত, আল্লাহর পক্ষ থেকে এটা যাকে নিযুক্ত করছেন, সে যদি ভালো করে ভালো লাভও পাবেন, চুরি করলে চুরির লাভও পাবেন। এজন্য দেখে শুনে ভোট দিন। আল্লাহ আমাদের এলাকার জন্য এমন কাউকে নিযুক্ত করুক যাদের দ্বারা দেশের, ইসলামের, মসজিদ, মাদ্রাসা, দিন, রাস্তাঘাট, মানুষের কল্যাণ হবে। আল্লাহ যেন এমন কাউকে নিযুক্ত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমাদেরকে মানার মতো তৌফিক দেন, বলেন আমিন।